আমার এখন মাজারগুলো ভেঙে ফেলতে হবে, এটা হলো আমরা রাখতে দেব না, বা এটা আমরা মন্দির ভেঙে ফেলবো, এটা রাখতে দেব না। আপনার পথ জান্নাতের, আরেকজনের পথ জাহান্নামের, এই ধরনের ধৃষ্টতা যদি আপনারা দেখান, জামাতে ইসলামকে ভোট দিলে জান্নাতে যাবে, আমরা স্পষ্ট করি যে খুব সাম্প্রতিক, বেশি দিন হয়নি, আমাদের বুদ্ধির বয়সেই জামাত ইসলাম ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। এই আপনার তাদের যে নেতারা আছে, এক একজন ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছে। তো আজকে দাঁড়িপাল্লা হলো জান্নাতের প্রতীক, বেহেশতে যাওয়ার রাস্তা। তা যখন ধানের শীষ নিয়ে নির্বাচন করছে, তখন কি তারা জাহান্নামের পথে ছিল? হ্যাঁ, তাদের সাইদি সাহেব কি জাহান্নামের পথে ছিল? তাদের মতিউর রহমান নিজামী, তারা কি জাহান্নামের পথে ছিল? তো এগুলো তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা ভোট করেন আপনাদের ভালো কাজ দিয়ে, আপনাদের যা যা ভালো আছে সেটা ভোট করেন, আমরা আমাদের যা যা ভালো আছে তা দিয়ে ভোট করব। কিন্তু আপনার পথ জান্নাতের, আরেকজনের পথ জাহান্নামের, এই ধরনের ধৃষ্টতা যদি আপনারা দেখান, আমরাও আমাদের মেধা ও বুদ্ধি দিয়ে ওই লড়াইটা করব। আপনারা কেমন জান্নাতের পথ বাংলাদেশের নাগরিকদেরকে, পাক হানাদার বাহিনীকে দেখাই দিয়েছেন আপনারা। এটা জান্নাতের পথ, আমাদের নারীদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছেন আপনারা। এটা জান্নাতের পথ ছিল? এটা জান্নাতের পথ? দেশের জন্য যুদ্ধ করছে মুক্তিযোদ্ধারা, তাদের পরিবারকে আপনারা বিপদে ফেলেছেন। এটা জান্নাতের পথ? যে দেশপ্রেমিক না, সে ইমানদার না। আপনারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আপনারা কেমন ইমানদার বলেন? ইসলাম তো শান্তির ধর্মই, কিন্তু ইসলামকে যখন রাজনৈতিকভাবে ব্যবহার করছে, সেই রাজনৈতিকভাবে ব্যবহার করা যে সংগঠন, সেটা তো একটা ইউনাইটেড সংগঠন না, এটা বিভিন্ন সংগঠন। যেই কারণেই এটা ওই শান্তির জায়গাতে থাকছে না। অনেকগুলো আইডেন্টিটি, সবাই বলছে আমি একমাত্র ইসলামের পথে আছি, এবং সে আর বাকিদেরকে বাতিল ঘোষণা করে। সুন্নিরা আপনার হলো অন্য শিয়াদেরকে বাতিল করছে, শিয়ারা সুন্নিদেরকে বাতিল করতেছে, আহলে হাদিস আহলে সুন্নাকে বাতিল, মানে হানাফিদের বাতিল করতেছে। এরকম বিভিন্ন ধরনের বাতিল করার আছে, সবাই নিজেকে সেরা বলছে। এখানেই দ্বন্দ্বটা। আল্লাহ রাসূল বলছিলেন আমার উম্মত বিভিন্ন গোত্রে বিভক্ত হবে, যাতে তারা নিজেদের পরিচয় দিতে পারে। এটাকে স্বীকার করতে হবে, এই ভাগগুলো থাকবে। কিন্তু এই যে অন্যদেরকে অস্বীকার করা, যে আমার এখন মাজারগুলো ভেঙে ফেলতে হবে, এটা হলো আমরা রাখতে দেব না, বা এটা আমরা মন্দির ভেঙে ফেলবো, এটা রাখতে দেব না, এই বিষয়গুলো, অসহিষ্ণু জায়গাগুলো আমাদেরকে সমাধান করতে হবে, আমাদেরকে সহিষ্ণুতা অর্জন করতে হবে। সকল মত এবং উপমত সবাইকে সহ্য করার ক্ষমতা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে প্রকৃত শান্তি আমরা প্রতিষ্ঠা করতে পারবো।